দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 7.5%। তৈরি পোশাক নির্ভর আয়। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ভবন হাতিরঝিল থেকে সরিয়ে নিতে আরও 7 মাস সময় দিল উচ্চ আদালত। পর্যটন শহর কক্সবাজারের ভবিষ্যৎ আকর্ষণ হতে যাচ্ছে ইনানি বিচ। সুযোগ সুবিধা বাড়াতে আসছে বড় বিনিয়োগও। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে রপ্তানিতে 7.5% প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। এই সময় রপ্তানি হয়েছে মোট $866 কোটি পণ্য। মূলত তৈরি পোশাকের উপর ভর করে এই প্রবৃদ্ধি এসেছে প্রথম প্রান্তিকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রপ্তানিতে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল চলতি অর্থ বছরের শুরু থেকেই, যা বজায় রয়েছে বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ পরিসংখ্যান বলছে 2017-18 অর্থ বছরের প্রথম 3 মাসে $866 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের বছরের একই সময়ের তুলনায় 7.5% বেশি, যদিও তা লক্ষ্যমাত্রার তুলনায় 3.25 কম। হিসেব বলছে এই সময়ে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে তৈরি পোশাক। সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে $714 কোটি তৈরি পোশাক গেছে বাংলাদেশ থেকে, যা মোট রপ্তানির 82%। প্রবৃদ্ধি 7.5%, যেখানে নিট পোশাকের প্রবৃদ্ধি 10%-এর বেশি। তবে লক্ষ্যমাত্রা চেয়ে 5% কম প্রবৃদ্ধি হয়েছে ওভেন পোশাকে। এদিকে প্রায় 20% রপ্তানি বেড়েছে চামড়াজাত পণ্যের। তবে আশঙ্কাজনক হারে কমেছে কাঁচা চামড়ার রপ্তানি, কমার পরিমাণ 30%-এর বেশি। 5%-এর মতো বেড়েছে চামড়ার তৈরি জুতা রপ্তানি। সব মিলে চামড়া ও চামড়াজাত পণ্যে মোট রপ্তানি আয় $32 কোটি। এছাড়া হিমায়িত চিংড়ি ও মৎস্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 17%, পাট ও পাটজাত পণ্যে 15.5% ও কৃষি পণ্যে প্রবৃদ্ধি এসেছে 20%-এর মতো। সব মিলিয়ে সেপ্টেম্বর মাসে $203 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যদিও তা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় 10% কম। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে নির্মিত 16তলা ভবনটি ভেঙে ফেলতে আরও 7 মাস সময় পেল পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। তবে এরপর আর সময় বাড়ানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। জলাধার আইন ভেঙে হাতিরঝিলের ওপর নির্মিত বিজিএমইএ 16তলা ভবনকে ক্যান্সার বলে মন্তব্য করেছিল হাইকোর্ট। 2011 সালের হাইকোর্টের ওই রায়ে 90 দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলতে বলা হয়েছিল, যার বিরুদ্ধে বিজিএমইএ কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তি হতে সময় লাগে 5 বছর। গেল বছর আপিল বিভাগও বহাল রাখে হাইকোর্টের রায়। এরপর রিভিউ খারিজ হলেও ভবন ভাঙতে 6 মাস সময় পায় বিজিএমইএ, যা শেষ হয়েছে গেল 12 সেপ্টেম্বর। এরপর আরও 1 বছর সময় চেয়ে করা আবেদনটি আজ নাকচ করে ভবন ভাঙতে সময় বেঁধে দেন আদালত। আদালত চান এটা অপসারিত হোক যত শীঘ্র। আদালত এই কথা বলেছেন যে আপনাদের শেষবারের মতন 7 মাস সময় দেওয়া হলো, এবং আপনারা ভাববেন না যে বারে আমরা সময় দেব। খুব স্বল্প সময় উইদাউট এনি হ্যাজার্ড এই বিল্ডিংটা ধ্বংস করা যায়, সেই প্রযুক্তি রাজুকের কাছে আছে এবং তারা সবসময় রেডি। কিন্তু আপিল বিভাগ যেহেতু স্থগিতাদেশ দিচ্ছে, সময় দিচ্ছে, সেই কারণে রাজুক পদক্ষেপ নিতে পারছে না। তবে এই 7 মাস সময় শেষ হলে অবশ্যই রাজুককে সেই পদক্ষেপ নিতে হবে। নতুন ভবন তৈরি না হওয়া, অফিস স্থানান্তরের জটিলতার মতো কিছু যুক্তি তুলে ধরা হয়েছিল সময় বাড়ানোর জন্য, জানিয়েছেন বিজিএমইএর আইনজীবী। উত্তরাতে প্লটও কিনে ফেলেছি, আমরা টাকাও পরিশোধ করেছি, বরাদ্দপত্র পেয়ে গেছি, আমরা চলে যাচ্ছি, আমরা চলে যাবো এটা নিশ্চিত। এখন শুধু সময়ের ব্যাপার। কোর্টও সেটাই বলেছে, আমাদের এই কাজটা থেমে গেলে তো এক্সপোর্ট থেমে যাবে, আমাদের তো কাজটা চালিয়ে যেতে হবে। সেজন্যই কোর্ট সেই বিবেচনায় আমাদেরকে 7 মাস সময় দিয়েছে। এই 7 মাসের মধ্যে বিজিএমইএ কর্তৃপক্ষ ভবনটি ভাঙতে ব্যর্থ হলে ভাঙবে রাজুক। এক্ষেত্রে খরচ দেবে বিজিএমইএ, এমনটাই বলা হয়েছে আদেশে। নূর সিদ্দিকী, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার দেশের প্রধান পর্যটন কেন্দ্র। প্রতি বছর প্রায় 20 লাখ মানুষ ছুটি কাটাতে ছুটে আসে এখানে, কিন্তু পরিকল্পনাহীনভাবে হোটেল মোটেল গড়ে ওঠায় বিদেশি পর্যটক আকর্ষণে খুব একটা সফল হয়নি কেন্দ্রটি। সেই তুলনায় শহর থেকে একটু দূরে ইনানি বিচ, কিছুটা পাথুরে কিন্তু কোলাহলহীন শান্ত এই বিচটিকেই বলা হচ্ছে কক্সবাজারের ভবিষ্যৎ। আসছে বড় বিনিয়োগও। আরও জানাচ্ছেন বদরুদ্দোজা বাবু। কক্সবাজার শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ইনানি সমুদ্র সৈকত। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ 120 কিলোমিটার প্রাকৃতিক এই সমুদ্র সৈকতের মধ্যে ইনানির আকর্ষণ ভিন্ন রকম। এই প্রবাল আর পাথর ইনানির সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
আধা পাকা রাস্তা দিয়ে ঘুরে একসময় কক্সবাজার থেকে ইনানিতে যেতে হতো, কিন্তু মেরিন ড্রাইভ সড়কটি হয়ে যাবার পর দিনে দিনে ইনানির গুরুত্ব অনেক বেড়েছে। পর্যটক যেমন আসছে, তেমনি গড়ে উঠেছে হোটেল, মোটেল এবং রিসোর্ট। আগামী 5 বছরের মধ্যে এই ইনানিটা হবে কক্সবাজারের মধ্যে খুব ভিআইপি এরিয়া, এবং এখানেই মেইন বিচটা হবে, এখানেই মানে ট্যুরিজমের মূল ব্যবসাটা এখানেই হবে। কারণ এখানে সবগুলা যে হোটেলগুলো হচ্ছে সবগুলা হলো আপনার 5 স্টার মানের এবং 3 স্টার মানের। এখানে সবচেয়ে বড় বিনিয়োগ প্রায় 700 কোটি টাকা খরচ করে করা হয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডের 5 তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। এই বিনিয়োগে দেশের 8টি বেসরকারি ব্যাংকের সিন্ডিকেট লোনও রয়েছে। 2 বছর আগে 14 একর জমির উপর গড়ে ওঠা মেরিন ড্রাইভ লাগোয়া এই হোটেল ইতিমধ্যে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পেরেছে। Since this hotel opened 2 years ago, more and more customers are coming because this was an undeveloped area. So I think we are also working closely with the local authorities here together, and like now we have a very big upcoming event for the Navy. So we are hosting also the big Navy event where 33 countries will attend it. And it's international, so we will get a lot of exposure and people will get to know about it. So there's a steady increase of business since this hotel opened until today. এখন প্রায় সারা বছরই উপচে পড়া এমন ভিড় থাকে মূল সৈকতে। কক্সবাজার শহর থেকে কলাতলি পর্যন্ত এরই মধ্যে তৈরি হয়েছে 3 শতাধিক হোটেল। তবে এ সবই গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে, ফলে বিদেশি পর্যটকদের আনাগোনা এখানে খুব একটা দেখা যায় না। আর এ কারণেই ইনানিকে এক্সক্লুসিভ হোটেল জোন করতে যাচ্ছে প্রশাসন। খাবার দাবার থেকে শুরু করে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ রিসোর্টগুলোতে থাকবে বিদেশিদের জন্য প্রাইভেট বিচ, যেমনটি রয়েছে সি পার্ল বিচ রিসোর্টে। Our big advantage is that we have a private beach here, or it's considered private beach, we are renting it. And then also this beach is more clean because we maintain it, and also we have like cleaning campaign with our team and the community. So this is a clean beach and you have privacy here compared to the beach in town. I think depend on the type of customer coming here, some they perceive it expensive, but most of them not, because we are very competitive with the rest of the market here in Cox's Bazar. And compared to Dhaka or Chittagong, we are cheap. If you would like to have exclusivity, you would like to have privacy, this is the right place to be. এখানে অনেক রকম দেশ আছে, যেমন বাঙালি আছে, ইন্ডিয়ান আছে, ইউরোপিয়ান আছে, শ্রীলঙ্কার আছে, সব রকম গেস্ট আছে। আমরা সব রকমের খাওয়া এখানে আমরা তৈরি করি। পাহাড় আর সাগরের এই সৌন্দর্য পর্যটকদের ইনানিতে টেনে আনছে, আর টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ হয়ে যাওয়ায় যাতায়াতও খুব সহজ হয়েছে। ফলে হোটেল ব্যবসায়ীরাও এখন ইনানিকে ঘিরে বড় বিনিয়োগ করার চিন্তা ভাবনা করছেন। সংশ্লিষ্টরা বলছেন, ইনানিকে ঘিরে সঠিক পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা গেলে পাল্টে যাবে কক্সবাজারের পর্যটনের ভবিষ্যৎ। বদরুদ্দোজা বাবু, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গুগলের নতুন আনা 6 ডিভাইসের বিশেষত্ব কি, সে খবর জানাবো বিরতির পর। আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। জাতীয় অর্থনীতিতে নতুন ভ্যাট আইনের অভিজ্ঞতা নিরূপণে এবার বিশেষ গবেষণা চালানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এজন্য দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে একটি কনসোর্টিয়াম গঠন করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। রোববার ভ্যাট অনলাইন প্রকল্প নিয়ে এক আলোচনায় এসব তথ্য জানানো হয়। আধুনিক এই ব্যবস্থা চালুর সব উদ্যোগই নিয়েছিল এনবিআর, চালিয়েছিল প্রচারণা নতুন ভ্যাট আইনে ব্যবসায়ীদের আস্থা আনতে। তবে তা তো হয়নি, উল্টো তাদের আপত্তি আর সরকারের নির্দেশে থেমে যায় পুরো প্রক্রিয়া 2019 পর্যন্ত, যা চালু হবার কথা ছিল গেল জুলাই থেকে। এখন মাঝের এই 2 বছরকে এনবিআর কাজে লাগাতে চায় ভ্যাট আইনটিকে আরও গ্রহণযোগ্য করতে। সেই লক্ষ্যেই তারা বসেছিল সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে। অটোমেশন যেটা আমরা ওই 19-এ চালু করব এই ভরসায় থাকলে হবে না। আমরা এখন যদি এটা চালু করতে পারি, তাহলে এই যে নতুন আইনের তরুণের জন্য যে ব্যবস্থা, এটা যে আসলে কস্ট অফ ডুইং বিজনেস এটা রিডিউস করবে, সেটা কিন্তু আমরা আগেই এটার একটা ইম্প্যাক্ট আমাদের ট্রেডকে এবং আমরা দিতে পারবো। করের হারের ব্যাপারে যেটা প্রধান লক্ষ্য, এটা ভুলে গেলে চলবে না যে আলটিমেটলি আমরা যেটাই করি সেটার উদ্দেশ্য কিন্তু একটা, হচ্ছে এফিশিয়েন্টলি রাজস্ব বৃদ্ধি করা। কাজেই বৃদ্ধি করতে হলে পরে
কোথায় আমাদেরকে কি রেটে রাখতে হবে সেটা চিন্তা করতে হবে। খালি কমানোর কথা আমি বললাম, কিন্তু কিন্তু কোথায় বাড়াবো সেটার কথা বললাম না, তাহলে তো আমার কর বৃদ্ধি হবে না। কত বড় আকারের রাজস্ব আদায় করতে পারলাম এই অবজেক্টিভ থেকে বেরিয়ে এসে আমার মনে হয় যে একটি আধুনিক ভ্যাট কাঠামো বাস্তবায়ন করলাম, এই দৃষ্টিভঙ্গি নিয়ে ভ্যাটটি বাস্তবায়নের চেষ্টা করা উচিত। ফলে প্রথম 1-2 বছর বা কয়েক বছরে রাজস্ব আদায় কম হলেও আমার মনে হয় সমস্যা নেই, বরঞ্চ এটি সকলের মধ্যে বাস্তবায়ন করা যাচ্ছে এবং সকলে এটিতে পার্টিসিপেট করছেন, ওইরকম একটি দৃষ্টিভঙ্গি নিয়ে আমার মনে হয় যে সেটি দেখবার প্রয়োজন রয়েছে। এখানে বিশ্বাস এবং আস্থার জায়গাগুলোতে আমরা যদি ফিরে আসার জন্য it should be an independent impact study. It should not favor business community, it should not favor any যারা নন কমপ্লায়েন্ট ট্যাক্স দেন না তাদেরকে না। এমন একটি গবেষণা চায় রাজস্ব বিভাগও, যার ফলাফল তারা তুলে ধরবে সংসদে 2019-এর জুলাইয়ের আগে। এরই মধ্যে সেই গবেষণার একটি কর্ম পরিকল্পনাও তৈরি করেছে সংস্থাটি, যার রূপরেখা বৈঠকে তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান। We can create a consortium of research entities বাংলাদেশে যারা আছে, এদের নিয়ে আমরা একটা সুন্দর একটা কনসোর্টিয়াম করতে পারি, তারা এগুলা নিয়ে একটা গবেষণা করতে পারেন। আমরা এনবিআর এবং এফবিসিসিআই এবং সরকারের যেসব সংস্থা আছে তাদের নিয়ে আমরা একটা রিভিউ গ্রুপ করতে পারি, যারা এই কনসোর্টিয়ামের যে গবেষণার কার্যক্রম এটাকে পিরিয়ডিক রিভিউ করে পলিটিক্যাল লেভেলে আমরা এটা উপস্থাপনা দিতে পারি। সেই সঙ্গে নতুন আয়কর ও শুল্ক আইন প্রণয়নের প্রক্রিয়ায় ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়াতে এফবিসিসিআই এর সঙ্গে গঠিত রাজস্ব বোর্ডের যৌথ কমিটিগুলোকে আরও কার্যকর করারও পরামর্শ আসে বৈঠকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক সামান্য বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে সার্বিক সূচক ডিএসইএক্স 3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6205-এ। বেচাকেনা হয়েছে 1054 কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়া শেয়ারের মধ্যে বেড়েছে 117টির, কমেছে 181টির, আর অপরিবর্তিত রয়েছে 36টির। বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনব ব্র্যাকেপেল স্টক ব্রোকারেজের। আজকে দিন শেষে মার্কেটটা ফ্ল্যাট ইন গ্রিন ক্লোজ করে, যেখানে গত উইকে মার্কেটটা ছিল বেশ পজিটিভ, বাট গত উইকে এবং আজকে দোনো সেগমেন্টেই আসলে মার্কেটটা বেশ ভোলাটাইল ছিল। দিনের মধ্যে কয়েকবার এই মার্কেটটা সুইং করেছে লাস্ট কিছুদিন, অ্যান্ড এই ভোলাটাইলটা আসলে আসছে ব্যাংকিং সেক্টর থেকে, যেটা অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য ডেজ 50% বা তারও বেশি টার্নওভার ক্যাপচার করে ফেলছে, যেটা একটু আনইউজুয়াল। অ্যান্ড আমার ধারণা এই ভোলাটিলিটিটা অ্যাকচুয়ালি রুট কজটা হলো যে Q3 আর্নিংসকে নিয়ে কেন্দ্র করে। আমার ধারণা এই Q3 আর্নিংসটা যখন আসা শুরু করবে আস্তে আস্তে, তখন অ্যাকচুয়ালি ভোলাটিলিটিটা স্টেম আউট আর স্মুথ আউট হয়ে যাবে। নুভিস্তা ফার্মা অধিগ্রহণ করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড। পুঁজিবাজারে দেওয়া ঘোষণা অনুযায়ী নুভিস্তার 85% শেয়ার কিনবে বেক্সিমকো। এর জন্য দুই কোম্পানির মধ্যে 5 অক্টোবর একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। শেষ পর্যন্ত সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানানো হয়েছে। এটি হরমোন ও স্টেরয়েড ভিত্তিক ঔষধের বাজারে বেক্সিমকো ফার্মাকে শক্তিশালী অবস্থানে দাঁড় করাবে, বাড়বে ব্যবসা ও আয়ও। নুভিস্তা বর্তমানে দেশের ওষুধ বাজারের 21তম বৃহৎ কোম্পানি। গুগল বলতেই মনে হবে সার্চ ইঞ্জিন কিংবা জিমেইল, ইউটিউবের মতো ইন্টারনেট সেবার কথা, কিন্তু হার্ডওয়্যারেও তারা কম যায় না। নিজেদের সেই সক্ষমতা প্রমাণের জন্যই এবার একসঙ্গে 6টি ডিভাইস বাজারে নিয়ে এসেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি, যার মূলে থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল শোভন। গুগলের নতুন ফোন পিক্সেল 2 5 আর 6 ইঞ্চি পর্দার দুটি সংস্করণ আছে। ওএলইডি ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মূল ক্যামেরাটি 12 মেগাপিক্সেলের আর সামনে আছে 8 মেগা। ধারণ ক্ষমতা 32 জিবি হলেও ছবি তুলতে কার্পণ্য করতে হবে না, কেননা সেগুলো ইচ্ছে মতো সংরক্ষণ করা যাবে গুগলের ক্লাউড স্টোরেজে। তবে হার্ডওয়্যার নয়, গুগলের নতুন ফোনের কারিশমা তার সফটওয়্যারে। যেমন লেন্স ফিচারের মাধ্যমে কোনো ছবি তুললে গুগল সেই ছবি সম্পর্কে যাবতীয় তথ্য হাজির করবে। আবার গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে নির্দেশ দিলে ক্যামেরা নিজে নিজেই আপনার ছবি তুলে দেবে, জানাবে চাহিদা মতো তথ্য। আছে ভার্চুয়াল রিয়েলিটির এমন মজার সব কাণ্ড। We at Google are also making some fun things, and our teams have been working hard to create this new experience. We call it AR stickers. It's built right into the camera. It's exclusive to Pixel. With AR stickers, you can express yourself with playful emojis, like these fun food characters here.
There's lots to choose from, and more will be added over time. $649 পাওয়া যাবে 5 ইঞ্চির পিক্সেল 2 আর 6 ইঞ্চির XL এর জন্য গুনতে হবে $849। তবে তার সঙ্গে $159 তারবিহীন হেডফোন নতুন এক অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীদের। এটি আপনাকে জানিয়ে দেবে ফোনে আসা কল, খুদে বার্তার খবরাখবর, শোনা যাবে সঙ্গীত। তবে সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হলো এটি কাজ করবে দোভাষী হিসেবেও। গুগল ট্রান্সলেটরের মাধ্যমে 40টি ভাষা তাৎক্ষণিকভাবে অনুবাদ করতে পারবে এভাবেই। Hey Isabel, how's it going? Hej Isabel, hur är läget? Helt okej, tack. Absolutely okay, thank you. পিক্সেল ফোনকে ঘিরে আরও 3টি ডিভাইস এনেছে গুগল। আছে ক্ষুদ্রাকৃতির এই ক্যামেরা, যেটি নিজে নিজেই আপনার ঘরের গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি কিংবা ভিডিও ধারণ করে তা পাঠিয়ে দিবে ফোনে। এসেছে গুগল হোমের নতুন সংস্করণ হোম মিনি আর স্পিকার হোম ম্যাক্স, দুটিই কাজ করবে কণ্ঠ নির্দেশনাতে। এখানেই শেষ নয়, অ্যাপলের মতো পিসির বাজার দখলেও লড়তে চায় গুগল। তাদের নতুন ল্যাপটপ পিক্সেল বুক, যা 360 ডিগ্রি ভাঁজ করে ব্যবহার করা যাবে। ল্যাপটপটিকে যুক্ত করা যাবে পিক্সেল ফোনের সঙ্গে তারবিহীন যে কোনো প্রযুক্তিতে। 12.3 ইঞ্চি টাচ স্ক্রিন পর্দার ল্যাপটপটির দাম পড়বে $999, আর স্টাইলাস পেনের জন্য গুনতে হবে $99 অতিরিক্ত। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।